নির্বাচন আসলে আজও ধোঁয়াশার মধ্যে। সেটা হলো যে আজও নির্বাচন হবে কিনা বলা বড় মুশকিল। সেটা হলো যে প্রধান উপদেষ্টা এক সময় এক কথা বলতো। একবার বলে ডিসেম্বরের মধ্যে হবে, আবার বলে ফেব্রুয়ারির মধ্যে হবে। আসলে জাতি জানতে চায় যে নির্দিষ্ট একটা তারিখ, যেই তারিখের অপেক্ষায় আছে পুরা সমগ্র বাংলাদেশ, 18 কোটি মানুষ। আমরাও চাই তারই অংশবিশেষ হিসেবে যে একটা ডেট, একটা নির্দিষ্ট একটা তারিখ ঘোষণা করা হোক এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে। আজকে 18-17 বছর ধরে দেশে গণতন্ত্র নাই। এই দেশে গণতন্ত্র ফিরে আসবে সেই প্রত্যাশা করে 18 কোটি মানুষ, এবং যারা ভোটার না 13 কোটি মানুষ, আর যারা ভোটার না সবাই আশা করছে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। জামাতের আমির উনি বয়োজ্যেষ্ঠ লোক, বয়স্ক লোক, হয়তো যেই গরম এবং তীব্র গরম পড়ছিল সেই গরমে হয়তো নিজে একটু অস্বস্তি বোধ করছে। এই জন্য হয়তো বক্তব্য দেওয়ার সময় সে হেলে পড়ে গেছে। আর যখন সে হাসপাতালে ভর্তি হয়েছে তখন আমাদের সম্মানিত মহাসচিব ওই সময় ছুটে গেছে এবং জননেতা জনাব তারেক রহমান বলেছেন যে আপনি আমার জামাতের আমির অসুস্থ হয়েছে, আপনি দেখতে যান, তার চিকিৎসা খবর নেন, তার যেন সুচিকিৎসা হয় এবং সুস্থ হয়ে জানি আবার জনগণের মাঝে সে আসতে পারে। এই বার্তা দিচ্ছেন তার জনাব তারেক রহমান। আমার নাম কাদের সিদ্দিকী, আমি কৃষক দল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আছি, এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। উদ্দেশ্য আজকে হলে এই যে আমাদের বিএনপি কেন্দ্রে ঘোষিত যে বৃক্ষরোপণ, তারই অংশ বিশেষ হিসেবে এখানে গাছ লাগানোর জন্য আমরা এখানে আছি।